দুই নাম্বার হলো আমি লুকমান বালাগরা পর থেকে নিয়া আমাকে যে আমার আল্লাহ জবানটা দিয়ে দিয়েছেন ওই জবান দিয়া কোনো মানুষের গীবত আমি করি নাই। সুবহানাল্লাহ। আমরা আসিনি জবান, খার খার জবান নাই, সকলের আসেনি, সবার আছে। ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের জবান দিয়েছেন না নাই? কথা শোনা হয় না এ মুসলমান, এই জবান এমন একটা জবান আল্লাহ আমাদেরকে দিলেন, হাত থেকে তীর যেরকম ছাড়লে বেকার করা যায় না। জবান দিয়া যখন একটা কথা আপনি ছাড়বেন ওই কথা আর কোনোদিন ব্রেকে আনা যায় না। কথা জোরে বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর বললেন, ওরে উম্মত আমার ভালো করে শুনবা, ও বের করে মোল্লাবারে যুবক বারা বারা করে শুনবা, ও আমার মা বোনেরা শোনো গো, ও আমার বৃদ্ধ বাবারা ভালো করে শুনবা, ও যুবক ভাই ভালো করে শুনবা। আগামীতে 10 বছর পরে আপনি মোল্লা বাড়ির একজন মুরব্বী হইবা, আগামী 10 বছর পরে আপনি নেতা হইবা, আগামী 5 বছর পরে আপনি মসজিদের সেক্রেটারি হইবা, আগামী 20 বছর পর আপনি যুবককে আমার আল্লাহ ওই মসজিদের মুত্তিল্লি বানাইতে পারেন কি পারেন না? কথা জোরে হয় না? আল্লাহ পারে কে পারে না? আজকের যুবকের বয়স হলো 10 বছর, আগামী 20 বছর পর ওই যুবকটা তাফসীরের দায়িত্ব নেবে কি নেবে না? কথা জোরে হয় না? আজকে যেই যুবকের বয়স হলো 30 বছর, আগামী 20 বছর পরে ওই যুবকটা হতে পারে মসজিদের মুতাওয়াল্লি, হতে পারে মসজিদের ক্যাশিয়ার, হতে পারে মসজিদের সেক্রেটারি। কথা জোরে বলেন ঠিক আছে ঠিক? আমার ভাইরা ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর বলেন, এরে যুবক ভাইরা ভালো করে শোনো, ভালো করে শুনবা। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আমার যুবক উম্মত শোনো, তোমরা জান্নাতে যেতে চাও, আপনারা যেতে চাইনি? জান্নাত নবীর সঙ্গে আপনারা যাইতেছেননি? দেখি খেটা কাটা যাইতা, সবাই যাইতে তো ইনশাল্লাহ। আল্লাহ নবী এবার বলেন, ওর উম্মত আমার শোনো, আমি নবীর সঙ্গে যদি আপনি জান্নাতে যেতে চান, আমি নবীকে 2টা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা জিনিস? এই আওয়াজ দিলে কমসে কম আমি খুশি হইতাম। এটা মুসলমানের আওয়াজ না ভাই। কয়টা জিনিস? সবাই জবান করে বলেন কয়টা? নবী বলছেন 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিয়া দিবা। 1 নাম্বার হলো তোমার জবান হেফাজতের গ্যারান্টি, 2 নাম্বার তোমার 2 উরুর মাঝখানের লজ্জাস্থানের গ্যারান্টি আমি নবীকে দিয়া দিবা। আল্লাহর পয়গম্বর এবার বলেন, উম্মত রে, আমি নবী 100% গ্যারান্টি দিয়া দিলাম। ওই 2টা জিনিসের গ্যারান্টি আমি নবীকে তুমি দিয়া দিবা, আমি নবী তোমাকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়া দিলাম। নবী যে আমাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিতেছেন, সুবহানাল্লাহ কইতে হয় না? আমরা যদি 2টা জিনিসের জিম্মাদার আমরা নিতে পারি, 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারি। একটা হলো জবানের হেফাজত। আমরা জবান দিয়ে কথা কইনি, মানুষের মান সম্মান মারি। যত মান সম্মান মারছো নির্বাচনের সময়, আস্তাগফিরুল্লাহ, আমি চিন্তা করলাম হায় রে, এটা নির্বাচন নাকি মান সম্মান মারামারি নির্বাচন এটা হইতেছে। একজন ভারতী আর একজন ভারতীর বিরুদ্ধে যত অপপ্রচার আছে, দুনিয়ার আকাম কুকাম যা আছে, শুধু বুটের নেশায় যা আছে সব লাগাই দেয়। আছে না নাই? কথা হই না, আছে না নাই? এটা বাস্তব একটা চিত্র। নির্বাচনের সময় যা আছে তোলে উপরে সালন দি যা হারাইয়া বালুন নিচে খনি হাতুর লিটে বাকর তুই। কথা জোরে হয় না? নদীর 50 ফুট গভীর ওইটা তুলে দে বাহরে হয় না, এটা বাহর বুট হওয়া লাগবো। আছে না নাই? এটা হলো নির্বাচন, যে মারতে পারে। কথা কই না? এটা না নির্বাচন, গণতন্ত্র। এটা কি গণতন্ত্র? দেশে কোনোদিন শান্তি আনতে পারে? কথা জোরে কই না? গণতন্ত্র কোনো দেশে আজ পর্যন্ত শান্তি আনতে পারছে? আপনারা গোটা পৃথিবীর মধ্যে একটা দেশ আপনারা দেখান যে এই গণতন্ত্র একটা দেশের মধ্যে শান্তি আনতে পারছে? পুরোপুরি দেখানছ পারছিনি না? আপনারা কইব ধরে আমেরিকা তো শান্তি, কি তা কইন ভাই? আমেরিকা আমরা ফিলিস্তিন মানুষ মারতে মারতে শেষ করিলাম, সম্প্রতারিণ করে মারতেছে। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক
50,000 রূপে শিশু মারছে ডাকাইতের বাচ্চা হলে। কত জোরে হই না এগুন ডাকাইত নেই 50,000 শিশু মারছে। এরার কি দোষ? এরা দোষ কিটা? এরার একটাই দোষ, বই তুললে জায়গা দিছি না। কত জোরে হই না ইসরায়েল এগুলো বই তোলা ছিল না ইগুন তেরে হিটলারে মারতে 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 60 লক্ষ ইহুদি মারছে হিটলারে। কয় লক্ষ? 60 লক্ষ মাইরে মাত্র 10 লক্ষ রাখছে। হিটলারে হয় ওই আমারও তো কোনো দুষ্টা হবে, আমি খেলে ইহুদি মারি, তবে 10 লক্ষ রাখা গেলাম, এটা 20। এটা কি তারা কে গেছে? কথা জোরে হয় না, কি তারা কে গেছে? হয় গোটা পৃথিবীর মানুষ আমি 10 লক্ষ 20 রাখা গেছি, ও 20 রাখার খানে বুঝবাই তারা কিমন জাতি। আমরা দেখলাম না তারা কি তার জাতি। মুসলমান মারা শেষ করিলে তারপরে গোটা বিশ্ব হয় না। তোমার ঠিক আছে? কথা জোরে হয় না। ভারত মুসলমান মারে, গলা হাটে, গরু জবা হরতে দেয় না, মসজিদে নামাজ পড়তে দেয় না, নামাজের সময় মসজিদের সামনে ডুল তবলা বাইরে, তারপরে হয় না। হিন্দু ঠিক আছে, মুসলমান ঠিক না। এরা জঙ্গি, এরা কি তা কথা কইনি আপনারা? এরা কি তা? এরা জঙ্গি। আমরা যাই মুখ নিয়া যাওয়ার কোন জায়গা আছে? আমরা একমাত্র হার দরবার, কথা জোরে হার দরবার। কিন্তু আমরা আবারও ইহুদি খ্রিস্টানের সব কিছু আমরা ব্যবহার করি, গ্রহণ করি। আমরা মুসলমান, আমরা মুসলমান। তো বলতেছিলাম ভাই, লোকমান হাকিম বলছেন আমি আমার জবান দিয়া কোনোদিন মানুষকে আক্রমণ করি নাই, এই কারণে আল্লাহ আমার এই সম্মানের আসনে বসাইছে। সুবহানাল্লাহ। আপনারা সম্মানের আসনে বইতে চাইনি? আপনারা এই দুইটা আমল কইছি, তিনটা। কয়টা? আমার আবায়ানা লোকমান এবার বন্ধুকে বলে, ওরে বন্ধু আমার শোনো, তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, এ বন্ধু আমার ভালো করে শুনবা, তুমি যদি আমার মতো সম্মানের মেম্বারের চেয়ারে বসতে চাও, চেয়ারম্যানের চেয়ারে বসতে চাও, উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসতে চাও, এমপি হতে চাও, ওরে বন্ধু আমার শোনো, তোমারে আর একটা আমল বইলা দিলাম, কোনোদিন বেগানা নারীর দিকে কোনোদিন নজর দিবায় না। সুবহানাল্লাহ। লোকমানে বলে আমি বালাগ হওয়ার পর থেকে নিয়া আমি এত বড় হয়েছি, কোনোদিন বেগানা একজন নারীর দিকে আমি চক্ষু দেই নাই। সুবহানাল্লাহ নাই। আর আমরা বুড়া বেড়ে একটা গেলাম, হার মাথাইতেছে রে, কথা হই না কেন জিগাই নেই। হোটেলে বসে চা খায়, এক বুড়া বেড়ি বুড়কা ভরে যায়, চা চাই চা যে বাড়া দিছে বেটা আবদুল্লাহ খেয়ার মাথাইতেছে। দেখছাই তুই তোমার চাওয়ার দরকার আছে, কারণ জিগানি দরকার আছে, খার মাথায় গেছে। কথা হই না হয়নি, খার মাথায় গেছে, দেখছাই তোমার দরকারটা। হ্যাঁ, এই জন্যে লোকমান হাকিম বলেন আমি বালেগ হয়েছি, কোনো বেগানা নারীর দিকে আমি তাকাই না। কিন্তু ভাই কর্ম কিটা কোন চাই? বর্তমানে নারীরা এত ফ্যাশন তুইরা গোড় থেকে বাইর যে বুরকা খান করে, বাবা রে বাবা, বুড়া বেডি ঘুরা উড়ুই যায়। মহাদাজুর হাত তুলা দিস, জুস ঠিক নাই, কেউ বেউস হইও না। বেউসের গুল্লি খাইলে আমরা তো বেউসের গুল্লি খাই আওয়াজ উনি। বলতেছিলাম যেই ফ্যাশনের বুরকা বার হয়েছে, বুরকায় আপনার তো সাওয়া তো দূরের কথা, বুরকায় আরো চোখে ফানে হয় নিচি যাচ্ছে না, নিচা কথা যদি ঠিক না বেঠে এমন বুরকা ফোরন আল্লাহর বান্দি বলতে চাইতে না। বা তুমি যতই নিচি দিয়ে চোখ দেন এখানে উফরি দিয়ে তুলে দেখো হাত না কেন বেটা ইজাত বুরকা পরে। বাবা রে বাবা, মা বোনতে বুরকা বছরে বছরে ফাল্টায়, আছে না নাই? বছরে বছরে ফাল্টায়। টিকটক কি বার হয়েছে বাবা, খালি ঠেলার ঠেলারে ই বুরকা পছন্দ হয়েছে না। এখন তো বাড়ি অনলাইন, তার সাথে অর্ডার একটা দিলে কথা জুড়ে হই না, যেটা পছন্দ আছে অর্ডার দিলে তার সুরে সুজা বেড়া বাড়িতে যাফা আইছি আমি। কথা জুড়ে ঠিক না বেঠে? এই হলো আমরা সমাজ। বেড়ার কোনো দামই নাই, বেটার কোনো দাম নাই। বেটি তুমি আমার খালি টেকা খান দিলাই, আর আমি যা তোমার লঙ্গি নাই, তোমার লঙ্গি কিনে এনে দিই, কোনো সমস্যা নাই, খালি টেকা দিলাই। আছে না এরকম? আছে না নাই? আল্লাহ মা বোনদেরকে যেন হেফাজত করে জোরে হয় না আমিন। আর একটু জোরে হই না আমিন। মাঝে মধ্যে লাইন সারি যাই না, লাইনও আমি তাকি ভাই, লাইন সারি, বুঝতে পারছেন? তো বলতেছিলাম
আমরা আমাদের মা বোনদেরকে পর্দার ভিতর রাখবো তো ঠিক আছে, কিন্তু এমন পর্দার ভিতরে আমরা রাখবো না যেই পর্দার ভিতর রাখলে পুরুষ তো সাওয়ার হতো না, আরো সাওয়ায়। এজন্য লোকমান হাকিম বলেন, আমি বালেগ হইছি কিনু দিন এতক্ষণ পর্যন্ত একজন বেগানা নারীর দিকে আমি চাইছি না। সুবহানাল্লাহ হইতে না। উনারা দুই বন্ধু ছিলেন, হঠাৎ করে উনি এরকম স্টেজে বসিয়া উনি মানুষদেরকে ওয়াজ শুনাইতেছেন। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। কি শুনাইতেছেন? ওয়াজ শুনাইতেছেন। হাজার হাজার মানুষ উনার ওয়াজ শুনতেছে। উনার এক বন্ধু আসিয়া দূর থেকে এরকম চশমা খুলে চশমা লাগায়, হাওয়ার এত ধরেন না, আছে না নেই? কথা হয় না এখানে। চশমা খুলে চশমা লাগায়, হাওয়ারে ধরেন না, খেটাবে। তা দাঁড়ো আইসে আইতে 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 দেখো চিনা চিনা লাগে, আমার বন্ধু মনে হয়। ওয়াজ শেষ হইছে, এবার জিজ্ঞাসা, আপনার নাম কিতা? আমার নাম লোকমান। মাথা তার দিলে চিন্নাইলে, এটা কিতা হোক? আপনি কি সেই লোকমান যে আমার সাথে মাঠের মধ্যে ছাগল চড়াইতায়? হ্যাঁ, আমি সেই লোকমান, যেই লোকমান তোমার সঙ্গে আমি ছাগল চড়াইতাম। সুবহানাল্লাহ। আমার আবায়ানা বন্ধু এবার লোকমান হাকিমকে বলে, এ বন্ধু আমার ভালো করে শুনবা, আমি সেই বন্ধু তোমার সঙ্গে আমি ছাগল চড়াইতাম, তুমি আমার সঙ্গে ছাগল চড়াইতাম। ওরে বন্ধু আমার শোনো, আজকে তুমি বিশ্ববিখ্যাত বক্তা হয়েলা, হাজার হাজার মানুষের সামনে তুমি বয়ান করো, মানুষ ওদের আগ্রহ নিয়ে তোমার বয়ান শুনে কথা শুনে বলেন ঠিক না? এ বন্ধু আমার ভালো করে শুনলাম, আজকে তোমার জবান থেকে মানুষ অনেক আগ্রহ নিয়ে বয়ান শুনে। ওরে বন্ধু আমার লোকমান, এমন কি গুণ তুমি অর্জন করলা যে গুণের কারণে মানুষ তোমার দিকে এরকম আকর্ষণীয় তাকায় থাকে? আমাকে কি বলা যায় কি গুণ অর্জন করলে আমি তোমার বন্ধুও তুমি লোকমানের মতো আমি হতে পারি? সুবহানাল্লাহ। বন্ধু বলে, তোমার মতো আমিও হইতাম, কি গুণ অর্জন করলাম? এবার লোকমান হাকিম বলে, বন্ধু আমার, তুমি যদি আমার মতো এরকম বক্তা হতে চাও, এরকম ওয়াজের মঞ্চে উঠিয়া বয়ান করতে চাও, আর হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো একেবারে মৌমাছির পালের মতো বসিয়া ওদের আগ্রহ নিয়া তোমার বয়ান শুনতে চাও, তাহলে 8টা আমল করবা। জুড়ে বলেন কয়টা? আর একটু আসতে কইলেন কয়টা? ওরে বন্ধু আমার শোনো, 1 নাম্বার হলো, জীবনে কোনো দিন তোমার পেটের মধ্যে হারাম খানা ঢুকাইতে পারবা না, ঠিক কিনা? হারাম খানা আমরা ঢুকাইনি। নামাজ পড়ে আবার সুদের খাতা লেগে আছে না নাই? হাজি সাহেব, বড় হাজি সাহেব, মসজিদের মুতাওয়াল্লি, কিন্তু সুদের কারবার ছাড়তে পারেন, এরকম আছে না নেই? এ মুসলমান, ওই লোকমান বলে, বন্ধু আমার শোনো, তুমি যদি আমার মতো আল্লাহর পছন্দের বান্দা হতে চাও, আমার মতো আল্লাহর খাঁটি বান্দা হতে চাও, 1 নাম্বার হলো হারাম খানা জীবনে পেটে ঢুকাইতে পারবা না, ঠিক না? সামনে কি মাস? একটু জোরে কন্যা, সামনে কি মাস? সামনে হলো রমজান মাস। ওই রমজান মাসে যদি ইফতারি কবুল করাইতে চাও, সেহরি আল্লাহর কাছে কবুল করাইতে চাও, হায়াতে বরকত বাড়াইতে চাও, আপনার জানে মালে বরকত বাড়াইতে চাও, ওই রোজা যদি আপনি কবুল করাইতে চাও, ওরে বান্দা শোনো, হারাম খানা দিয়া ইফতার করা যাবে না, হারাম খানা দিয়া সেহরি খাওয়া যাবে না, ঠিক না? এটা পারবেন তো ইনশাল্লাহ? 2 নাম্বার বলে, লোকমানে বলে, ওরে বন্ধু আমার শোনো, 2 নাম্বার হলো, আমি লোকমান বালেগ হওয়ার পর থেকে নিয়া আমাকে যে আমার আল্লাহ জবানটা দিয়ে দিয়েছেন, ওই জবান দিয়া কোনো মানুষের গীবত আমি করি নাই। সুবহানাল্লাহ। আমরা আসিনি জবান, খার খার জবান নাই, সকলের আসেনি?
সবার আছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের জবান দিয়েছেন না নাই? কথা শুনে হয় না এ মুসলমান, এই জবান এমন একটা জবান আল্লাহ আমাদেরকে দিলেন, হাত থেকে তীর যেরকম ছাড়লে বেকার করা যায় না, জবান দিয়া যখন একটা কথা আপনি ছাড়বেন ওই কথা আর কোনো দিন ব্রেকে আনা যায় না। কথা জোরে বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর বললেন, ওরে উম্মত আমার ভালো করে শুনবা, ও বের করে মোল্লাবারে যুবক বারা বারা করে শুনবা, ও আমার মা বোনেরা শোনো গো, ও আমার বৃদ্ধ বাবারা ভালো করে শুনবা, ও যুবক ভাই ভালো করে শুনবা। আগামীতে 10 বছর পরে আপনি মোল্লা বাড়ির একজন মুরব্বী হইবা, আগামী 10 বছর পরে আপনি নেতা হইবা, আগামী 5 বছর পরে আপনি মসজিদের সেক্রেটারি হইবা, আগামী 20 বছর পর আপনি যুবককে আমার আল্লাহ ওই মসজিদের মুত্তিলি বানাইতে পারেন কি পারেন না? কথা জোরে হয় না? আল্লাহ পারে কে পারে না? আজকের যুবকের বয়স হলো 10 বছর, আগামী 20 বছর পর ওই যুবকটা তাফসীরের দায়িত্ব নেবে কি নেবে না? কথা জোরে হয় না? আজকে যেই যুবকের বয়স হলো 30 বছর, আগামী 20 বছর পরে ওই যুবকটা হতে পারে মসজিদের মুতাওয়াল্লি, হতে পারে মসজিদের কেশিয়ার, হতে পারে মসজিদের সেক্রেটারি। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। আমার ভাইরা ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর বলেন, এরে যুবক ভাইরা ভালো করে শোনো, ভালো করে শুনবা। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আমার যুবক উম্মত শোনো, তোমরা জান্নাতে যেতে চাও, আপনারা যেতে চাইনি? জান্নাত নবীর সঙ্গে আপনারা যাইতেছেননি? দেখি খেটা কাটা যাইতা, সবাই যাইতে তো ইনশাল্লাহ। আল্লাহ নবী এবার বলেন, ওর উম্মত আমার শোনো, আমি নবীর সঙ্গে যদি আপনি জান্নাতে যেতে চান, আমি নবীকে 2টা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা জিনিস? এই আওয়াজ দিলে কমসে কম আমি খুশি হইতাম। এটা মুসলমানের আওয়াজ না ভাই। কয়টা জিনিস? সবাই জবান করে বলেন কয়টা? নবী বলছেন 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিয়া দিবা। 1 নাম্বার হলো তোমার জবান হেফাজতের গ্যারান্টি, 2 নাম্বার তোমার 2 উরুর মাঝখানের লজ্জাস্থানের গ্যারান্টি আমি নবীকে দিয়া দিবা। আল্লাহর পয়গম্বর এবার বলেন, উম্মত রে, আমি নবী 100% গ্যারান্টি দিয়া দিলাম, ওই 2টা জিনিসের গ্যারান্টি আমি নবীকে তুমি দিয়া দিবা। আমি নবী তোমাকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়া দিলাম। নবী যে আমাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিতেছেন, সুবহানাল্লাহ কইতে হয় না? আমরা যদি 2টা জিনিসের জিম্মাদার আমরা নিতে পারি, 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে পারি। একটা হলো জবানের হেফাজত। আমরা জবান দিয়ে কথা কইনি, মানুষের মান সম্মান মারি। যত মান সম্মান মারছো নির্বাচনের সময়, আস্তাগফিরুল্লাহ, আমি চিন্তা করলাম হায় রে, এটা নির্বাচন নাকি মান সম্মান মারামারি নির্বাচন এটা হইতেছে। একজন ভারতী আর একজন ভারতীর বিরুদ্ধে যত অপপ্রচার আছে, দুনিয়ার আকাম কুকাম যা আছে, শুধু বুটের নেশায় যা আছে সব লাগাই দেয়। আছে না নাই? কথা কই না? আছে না নাই? এটা বাস্তব একটা চিত্র। নির্বাচনের সময় যা আছে তোলে উপরে সালন দি যা হারাইয়া বালন নিচে কোনই হাত তুলে লিটে বাকর তুইব। কথা জোরে হয় না? নদীর 50 ফুট গভীর ওইটা তুলে দে বাহরে হয় না, এটা বাহর বুট হওয়া লাগবো। আছে না নাই? এটা হলো নির্বাচন, যে মারতা পারে। কথা কই না? এটা না নির্বাচন, গণতন্ত্র। এটা কি গণতন্ত্র? দেশে কোনোদিন শান্তি আনতে পারে? কথা জোরে কই না? গণতন্ত্র কোনো দেশে আজ পর্যন্ত শান্তি আনতে পারছে? আপনারা গোটা পৃথিবীর মধ্যে একটা দেশ আপনারা দেখান যে এই গণতন্ত্র একটা দেশের মধ্যে শান্তি আনতে পারছে? পুরোপুরি দেখানছ পারছিনি না? আপনারা কইব ধরে আমেরিকা তো শান্তি। কিতা কইন ভাই? আমেরিকা আমরা ফিলিস্তিন মানুষ মারতে মারতে শেষ করিলাম, সম্প্রতার ইন্ধনে মারতেছে। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। 50,000 উপরে শিশু মারছে ডাকাইতের বাচ্চা হলে। কথা জোরে হই না? এগুন ডাকাইত নেই, 50,000 শিশু মারছে। এরার কি দোষ? এরা দুষ্কিটা, এরার একটাই দোষ, বই তুললে জায়গা দিছি না। কথা জোরে হই না? ইসরায়েল এগুলো বই তোলা ছিল না নি?
ইগুনতে রে হিটলারে মারতে 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 60 লক্ষ ইহুদি মারছে হিটলারে। কয় লক্ষ? 60 লক্ষ মাইরে মাত্র 10 লক্ষ রাখছে। হিটলারে হয় ওই আমারও তো কোনো দুষ্ট হবে, আমি খেলে ইহুদি মারি, তবে 10 লক্ষ রাখিয়া গেলাম, এটা 20। এটা কি তারা কে গেছে? কথা জোরে হয় না, কি তারা কে গেছে? হয় গোটা পৃথিবীর মানুষ আমি 10 লক্ষ 20 রাখিয়া গেছি, ও 20 রাখার খানে বুঝবাই তারা কিমন জাতি। আমরা দেখলাম না তারা কি তার জাতি। মুসলমান মারা শেষ করিলে তারপরে গোটা বিশ্ব হয় না, তোমরা ঠিক আছো? কথা জোরে হয় না। ভারত মুসলমান মারে, গলা হাটে, গরু জবা হতে দেয় না, মসজিদে নামাজ পড়তে দেয় না, নামাজের সময় মসজিদের সামনে ডুল তবলা বাইরে, তারপরে হয় না হিন্দু ঠিক আছে, মুসলমান ঠিক না। এরা জঙ্গি, এরা কিটা? কথা হয়নি আপনারা? এরা কিটা? এরা জঙ্গি। আমরা যাই মুখের নিয়ে যাওয়ার কোন জায়গা আছে? আমরা একমাত্র হার দরবার, কথা জোরে হার দরবার। কিন্তু আমরা আবারও ইহুদি খ্রিস্টানের সব কিছু আমরা ব্যবহার করি, গ্রহণ করি। আমরা মুসলমান, আমরা মুসলমান। তো বলতেছিলাম ভাই, লোকমান হাকিম বলছেন আমি আমার জবান দিয়া কোনোদিন মানুষকে আক্রমণ করি নাই, এই কারণে আল্লাহ আমার এই সম্মানের আসনে বসাইছে। সুবহানাল্লাহ। আপনারা সম্মানের আসনে বইতে চাইনি? আপনারা এই 2টা আমল কইছি, 3টা। কয়টা? আমার আবায়ানা লোকমান এবার বন্ধুকে বলে, ওরে বন্ধু আমার শোনো, তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, এ বন্ধু আমার ভালো করে শুননা, তুমি যদি আমার মতো সম্মানের মেম্বারের চেয়ারে বসতে চাও, চেয়ারম্যানের চেয়ারে বসতে চাও, উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসতে চাও, এমপি হতে চাও, ওরে বন্ধু আমার শোনো, তোমারে আর একটা আমল বইলা দিলাম, কোনোদিন বেগানা নারীর দিকে কোনোদিন নজর দিবায় না। সুবহানাল্লাহ। লোকমানে বলে আমি বালাগ হওয়ার পর থেকে নিয়া আমি এত বড় হয়েছি, কোনোদিন বেগানা একজন নারীর দিকে আমি চক্ষু দেই নাই। সুবহানাল্লাহ নাই। আর আমরা বুড়া বেরিয়ে গেলাম, হার মাথাইতেছে রে, কথা হই না কেন জিগাই নেই। হোটেল বয়ে চাহ খায়, এক বুড়া বেটি বুড়কা ভরিয়া যায়, চাহ যে বাড়া দিছে বেটা আবদুল্লাহ খেয়ার মাথাইতেছে। দেখছাই তুই, তোমার চাওয়ার দরকার আছে নি, কারণ জিগানি দরকার আছে নি, খার মাথাইতেছে। কথা হই না, হয়নি খার মাথাইতেছে, দেখছাই তোমার দরকারটা কি? হ্যাঁ, এজন্যে লোকমান হাকিম বলেন আমি বালেগ হয়েছি, কোনো বেগানা নারীর দিকে আমি তাকাই না। কিন্তু ভাই কর্ম কিটা হন চাই, বর্তমানে নারীরা এত ফ্যাশন তুইরা গোড় থেকে বাইরে যে বুরকা খান পরে, বাবা রে বাবা, বুড়া বেটি ঘুরা উড়ুই যায়। মহাদাজুরা হাত তুলা দিস, জুস ঠিক নাই, কেউ বেউস হইও না, বেউসের গুল্লি খাইলে আমরা তো বেউসের গুল্লি খাই আওয়াজ উনি। বলতেছিলাম যেই ফ্যাশনের বুরকা বার হয়েছে, বুরকায় আপনার তো সাওয়া তো দূরের কথা, বুরকায় আরো চোখে খানে হয় নিচি যাচ্ছে না, নিচা কথা যদি ঠিক না বেঠে, এমন বুরকা ফোরন আল্লাহর বান্দি বলতে চাইতে না। বা তুমি যতই নিচি দিয়ে চোখ দেন এখানে হে উফরি দিয়ে তুলে দেখো হাত না কেন বেটা, ইজাত বুরকা পরে। বাবা রে বাবা, মা বোনতে বুরকা বছরে বছরে ফাল্টায়, আছে না নাই? বছরে বছরে ফাল্টায়। টিকটক কি বার হয়েছে বাবা, খালি ঠেলার ঠেলারে ই বুরকা পছন্দ হয়েছে না, এখন তো বাড়ি স্যার অনলাইন, তার সাথে অর্ডার 8 দিলাই, কথা জুড়ে হই না, যেটা পছন্দ আছে অর্ডার দিলাই 500 সুজা। বেড়া বাড়িতে যাবা আইছি আমি, কথা জুড়ে ঠিক না বেঠে? এই হলো আমরা সমাজ। বেড়ার কোনো দাম হই নাই, বেটার কোনো দাম হয় না। বেটি ও তুমি আমার খালি টেকা খান দিলাই, আর আমি যা তোমার লঙ্গি নাই, তোমার লঙ্গি কিনে এনে দিই, কোনো সমস্যা নাই, খালি টেকা দিলাই। আসে না নেই এরকম, আসে না নাই? আল্লাহ মা বোনদেরকে যেন হেফাজত করে, জোরে হয় না আমিন, আর একটু জোরে হয় না আমিন। মাঝে মধ্যে লাইন সারি যাই না, লাইনও আমি তাকি ভাই, লাইন সারি, বুঝতে পারছেন? তো বলতেছিলাম আমরা আমাদের মা বোনদেরকে পর্দার ভিতর রাখবো তো ঠিক আছে, কিন্তু এমন পর্দার ভিতরে আমরা রাখবো না যেই পর্দার ভিতর রাখলে পুরুষ তো সাওয়ার হতো না, আরো আরো সাওয়ায়। এজন্য লোকমান হাকিম বলেন আমি বালেগ হইছি, কোনদিন এতক্ষণ পর্যন্ত একজন বেগানা নারীর দিকে আমি চাইছি না। সুবহানাল্লাহ হইতে না।